ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মণ্ডল প্রকাশনীর যে বইটা আমরা প্র্যাকটিস করছিলাম সেইটা আজকে আমরা প্র্যাকটিস সেট 19 করব। শুরু করার আগে বলি, এই যে কোশ্চেনগুলো এখানকার যে অ্যান্সার সেগুলো আমি এই বইয়ের উত্তর সেকশন থেকে নিয়েছি। কারোর কোনো কোশ্চেনের উত্তরে যদি সমস্যা মনে হয় কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমি আরেকবার চেক করে সেটাকে কমেন্ট সেকশানে পিন করে দেবো। আর আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে পিন করা থাকবে, আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ে কোশ্চেনে কী বলছে? একের দায়ে কোশ্চেনে বলছে পাখি সম্পর্কিত অধ্যায়কে বলা হয়, পাখি সম্পর্কিত অধ্যায়কে বলা হয়, একের এ দাগ অর্নিথোলজি। কোশ্চেনে কি বলছে? কোনো তরল প্রবাহে তরলে অশান্ত প্রবাহ, যেটা বলে টার্বুলেন্স ফ্লো, নিচের কোনটির দ্বারা নির্ণীত হয়? এটা হচ্ছে 2-এর বিয়ের দাগ, রেনল্ড সংখ্যার দ্বারা নির্ণীত হয়। 3-এর দাগে কোশ্চেনে বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ চালনা করলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ চালনা করলে, এটা হবে 3-এর ডি-এর দাগ, ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়। 4-এর দাগে কোশ্চেনে বলছে কোন আইনের বলে, কোন আইনের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবলমাত্র বাণিজ্যিক সংস্থার তকমা থেকে মুক্তি পায়? এটা হচ্ছে 4-এর বি-এর দাগ, 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। 5-এর দাগে কোশ্চেনে কি বলছে? ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? এটা হচ্ছে 5-এর এ দাগ, শতদ্রু নদী। 6-এর দাগে কোশ্চেনে বলছে ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে বিবাদ সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টের যে এখতিয়ারের মধ্যে পড়ে তা হলো? ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে বিবাদ সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টের যে এখতিয়ারের মধ্যে পড়ে তা হলো, এটা হচ্ছে 6-এর সি-এর দাগ, অরিজিনাল জুরিডিকশন, অরিজিনাল জুরিডিকশনের মধ্যে পড়ে। 7-এর দাগে কোশ্চেনে বলছে ব্রিক্স ব্যাংক কত সালে গঠিত হয়? ব্রিক্স ব্যাংক কত সালে গঠিত হয়? এটা হচ্ছে 7-এর বি-এর দাগ, 2014 সালে। 8-এর দাগে কোশ্চেনে বলছে সূর্যমুখীর বীজে যে প্রকার প্লাস্টিডের আধিক্য দেখা যায়? সূর্যমুখীর বীজে যে প্রকার প্লাস্টিডের আধিক্য দেখা যায় সেটা হলো কি? এটা 8-এর সি-এর দাগ, ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। 9-এর দাগে কোশ্চেনে কি বলছে? কোনো জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজটি নদীর জলে একটু বেশি ডুবে যায়, কারণ কি? এখানে উত্তর দেওয়া আছে ডি, কিন্তু আমি আরেকটা জায়গায় দেখলাম, সেটা হচ্ছে আর্কিমিডিসের নিয়ম অনুসারে এখানে বলছে সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পানি অপসারিত করবে, অর্থাৎ জাহাজের তল বেশি ডুববে। এটা একটা ওয়েবসাইট থেকে পেলাম, তো এটা একটুখানি চেক করবেন। আমার মতে বলে যে এই বিয়ের দাগের অ্যান্সারটাই হওয়া উচিত, কিন্তু অপশানে দেওয়া আছে, মানে অ্যান্সার কিতে দেওয়া আছে হচ্ছে ডি, তো এই জায়গাটা একটু চেক করবেন আপনারা। নেক্সট 10-এর দাগে কোশ্চেনে কি বলছে? 10-এর দাগে কোশ্চেনে বলছে যে মারুত চুল্লিতে সবথেকে বেশি উত্তাপ বা তাপমাত্রা নিম্নলিখিত কোনটিতে পাওয়া যায়? মারুত চুল্লিতে সবথেকে বেশি উত্তাপ বা তাপমাত্রা নিম্নলিখিত কোনটিতে পাওয়া যায়? এটা হচ্ছে 10-এর বি-এর দাগ, বিস্ফোরণের অঞ্চলে।
11 দাগের কোশ্চেনে বলছে, সরি হ্যাঁ 11 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন পশুকে হরপ্পার সিল অথবা পোড়ামাটি শিল্পে খুঁজে পাওয়া যায় না? নিচের কোন পশুকে হরপ্পার সিল অথবা পোড়ামাটি শিল্পে খুঁজে পাওয়া যায় না? এটা হচ্ছে 11 এ দাগ। ইমা হ্যাঁ ঠিক আছে, এটা গরু হবে। আর তার সঙ্গে শুধু গরু না, এছাড়াও ক্যামেল, হর্স আর লায়ন, এগুলো হচ্ছে যে পোড়ামাটি শিল্পে হরপ্পার যে শিল অথবা পোড়ামাটি শিল্পে সেখানে এই যে অ্যানিমেলগুলো এগুলোর ডিপিক্ট করা নেই, মানে চিত্র অঙ্কন পাওয়া যায়নি। নেক্সট চলো, 12 দাগের কোশ্চেনে বলছে যে ভিলাই ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? ভিলাই ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে 12 বিয়ের দাগ, মহানদীর তীরে অবস্থিত। 13 দাগের কোশ্চেনে বলছে প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন ইজ এক্সট্রিম ইম্পর্টেন্স অ্যান্ড দ্য কনস্টিটিউশন শুড বি রিড অ্যান্ড ইন্টারপ্রিটেড in the light of the grand and novel vision expressed in the preamble. বিচারপতি সিকরি কোন মামলায় রায় দিতে গিয়ে এই মন্তব্যটি করেছিলেন? 13 কোনটা হবে? ডি এর দাগ, কেশবানন্দ ভারতী বনাম কেরালা মামলায়, কেরালা রাজ্য মামলায়। 14 দাগের কোশ্চেনে বলছে কোন অ্যাক্ট দ্বারা MRTP আইনটি লুপ্ত হয়? কোন অ্যাক্ট দ্বারা MRTP আইনটি লুপ্ত হয়? এটা হচ্ছে 14 সি এর দাগ, কম্পিটিশন অ্যাক্ট 2002, কম্পিটিশন অ্যাক্ট 2002। 15 দাগের কোশ্চেনে বলছে উচ্চতম গুপ্তবীজী উদ্ভিদ কোনটি? উচ্চতম গুপ্তবীজী উদ্ভিদ কোনটি? এটা হচ্ছে 15 বিয়ের দাগ, ইউক্যালিপটাস। 16 দাগের কোশ্চেনে বলছে পৃথিবী সূর্যের শক্তির মুখ্য অংশ যে পদ্ধতি দ্বারা গ্রহণ করে তা হলো? পৃথিবী সূর্যের শক্তির মুখ্য অংশ যে পদ্ধতি দ্বারা গ্রহণ করে তা হলো, এটা হচ্ছে 16 এ দাগ, অবলোহিত ও তাপশক্তি। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে ক্লোরিন বিরঞ্জন মাধ্যম হিসাবে কাজ করে নিম্নলিখিত কোনটির উপস্থিতিতে? ক্লোরিন বিরঞ্জন মাধ্যম হিসাবে কাজ করে নিচের কোনটির উপস্থিতিতে? এটা হচ্ছে 17 এ দাগ, আর্দ্রতা। 18 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 71 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিল? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 71 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিল? এটা হচ্ছে 18 ডি এর দাগ, মোহাম্মদ বিন কাসিম। 19 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে যেটি বিশ্বের ঐতিহ্যপূর্ণ স্থান? ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে যেটি বিশ্বের ঐতিহ্যপূর্ণ স্থান? এটা হচ্ছে 19 সি এর দাগ, পশ্চিমবঙ্গে। 20 দাগের কোশ্চেনে বলছে 20 দাগের কোশ্চেনে কি বলছে জমি এবং বাড়ির ওপরে কর, জমি এবং বাড়ির ওপরে কর ভারতীয় সপ্তম তফসিলের ড্যাশ তালিকার অন্তর্ভুক্ত রয়েছে? এটা হচ্ছে 20 বি এর দাগ, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। 21 দাগের কোশ্চেনে বলছে DWCRA এর পুরো অর্থ কি? DWCRA এর পুরো অর্থ কি? এটা হচ্ছে 21 সি এর দাগ, ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস, ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস। 22 দাগের কোশ্চেনে বলছে একটি ককসিসে কতগুলি ভার্টিব্রা যুক্ত থাকে? একটি ককসিসে
কতগুলি ভার্টিব্রা যুক্ত থাকে? এটা হচ্ছে 22-এর কত হবে? 22-এর বি এর দাগ 4টি। এই কোশ্চেনে কি বলছে? চোখ কিছু দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায়, তার বেশি পারে না, এই ত্রুটির নাম? এটা হচ্ছে 23-এর এ দাগ মায়োপিয়া। 24 কোশ্চেনে বলছে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারত সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন 24-এর বি এর দাগ জওহরলাল নেহেরু। 25 কোশ্চেনে বলছে ভারতে কৃষিক্ষেত্রে অধিক অংশে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়? এটা হচ্ছে 25-এর সি এর দাগ ক্ষুদ্রায়তন কৃষিজাত। 26 কোশ্চেনে বলছে পঞ্চায়েতের EWRS প্রোগ্রাম ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ইলেক্টেড ওম্যান রিপ্রেজেন্টেটিভস কার্যক্রমটি চালু হয় কোন শহরে? এটা হচ্ছে 26-এর বি এর দাগ রাঁচি, ঝাড়খণ্ডে। 27 কোশ্চেনে বলছে নিচের কোনটিকে কলা বলা হবে না? নিচের কোনটিকে কলা বলা হবে না? এটা হচ্ছে ডি এর দাগ সার্কোমেয়ার। নেক্সট 28 কোশ্চেনে বলছে কোনো চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার মধ্যে প্রযুক্ত বল নিচের কোন রাশির ওপরে নির্ভরশীল নয়? এটা হচ্ছে 28-এর ডি এর দাগ কণার ভর। 29 কোশ্চেনে বলছে ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? এটা হচ্ছে 29-এর বি এর দাগ মোহাম্মদ বিন তুগলক। 30 কোশ্চেনে বলছে ভারতের রাজ্যপাল শাসিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে শহুরে জনসংখ্যার পরিমাণ সর্বাধিক? ভারতের রাজ্যপাল শাসিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে শহুরে জনসংখ্যার 2021 এর পরিমাণ সর্বাধিক? এটা হচ্ছে 30-এর সি এর দাগ মহারাষ্ট্রে। 31 কোশ্চেনে বলছে সিএজি এর মেয়াদ হলো, সিএজি এর মেয়াদ হলো কত বছর? 31-এর সি এর দাগ 6 বছর এমনি কার্যকাল, আর যদি 65 বছর বয়স হয়ে যায় তাহলে তার মেয়াদ মানে শেষ হওয়ার আগেই তাকে কাজ ছাড়তে হয়। নেক্সট চলো 32 কোশ্চেনে বলছে কচ্ছপের দাঁতের সংখ্যা হলো, কচ্ছপের দাঁতের সংখ্যা হলো, এটা হচ্ছে 32-এর ডি এর দাগ একটিও না। 33 কোশ্চেনে বলছে নিচের কোনটি নিঃসরণের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার অপরিবর্তিত থাকে? নিচের কোনটি নিঃসরণে পরমাণুর ক্রমাঙ্ক যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অপরিবর্তিত থাকে? এটা হচ্ছে 33-এর বি এর দাগ বিটা কণা। 34 কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে বিহারে 1857 মহাবিদ্রোহের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে বিহারে 1857 মহাবিদ্রোহের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন? এটা হচ্ছে 34-এর বি এর দাগ কুনওয়ার সিং, কুনওয়ার সিং। নেক্সট 35 কোশ্চেনে বলছে কত সালে ভারতের প্রথম কেন্দ্রীয় আন্তর্দেশীয় জল পরিবহন নিগম যেটা হচ্ছে CIWTC স্থাপিত হয়? এটা হচ্ছে 35-এর কত দাগ বি এর দাগ 1967 সালে। 36 কোশ্চেনে বলছে ইউপিএসসি এর বাৎসরিক প্রতিবেদন কোথায় পেশ করা হয়? ইউপিএসসি এর বাৎসরিক প্রতিবেদন কোথায় পেশ করা হয়? এটা হচ্ছে 36-এর এ দাগ রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়।
37 কোশ্চেনে বলছে প্যারাপোডিয়া প্যারাপোডিয়া কার গমনের সাহায্য করে? প্যারাপোডিয়া কার গমনে সাহায্য করে? এটা হচ্ছে 37-এর সি এর দাগ নেরিস। 38 কোশ্চেনে বলছে কোন বছর স্বামী বিবেকানন্দ শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন? কোন বছর স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন? এটা হচ্ছে 38-এর এ দাগ 1893 সালে। 39 কোশ্চেনে বলছে কঙ্কন রেলওয়ে সংযোগ করে কঙ্কন রেলওয়ে সংযোগ করে এটা হচ্ছে 39-এর বি এর দাগ রোহা ম্যাঙ্গালোর। 40 কোশ্চেনে বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়? এটা হচ্ছে 40-এর সি এর দাগ 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 41 কোশ্চেনে বলছে নিচের কোনটি উদ্ভিদের পত্রমোচনের জন্য দায়ী? নিচের কোনটি উদ্ভিদের পত্রমোচনের জন্য দায়ী? এটা হচ্ছে 41-এর সি এর দাগ এ বি এ। নেক্সট 42 কোশ্চেনে কি বলছে বণিক নাবিক ভাস্কো দা গামা ছিলেন বণিক নাবিক ভাস্কো দা গামা ছিলেন 42-এর এ দাগ পর্তুগিজ ছিলেন তিনি। 43 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী পশ্চিমবঙ্গ অতিক্রম করে কোন রাজ্যে বা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী পশ্চিমবঙ্গ অতিক্রম করে কোন রাজ্যে বা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে 43-এর ডি এর দাগ বাংলাদেশে উপর দিয়ে গেছে। 44 কোশ্চেনে বলছে নাথিং ইন আর্টিকেল 13 shall apply to any amendment made under the article। এই বিষয়টি নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 368 নম্বর ধারার অন্তর্ভুক্ত করা হয়? এটা হচ্ছে 44-এর বি এর দাগ 24তম সংশোধনীর মাধ্যমে। 45 কোশ্চেনে বলছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এটা হচ্ছে 45 মনু সংহিতায়। 46 কোশ্চেনে বলছে সাম আর বর্ন গ্রেট সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস ট্রাস্ট আপন দেম। এই উক্তিটি কার? এটা হচ্ছে 46-এর সি এর দাগ শেক্সপিয়ারে। 47 কোশ্চেনে বলছে শিকারী কালকেতু কালকেতু দ্য হান্টার এই চিত্রটি জল রঙের এঁকেছিলেন। এটা হচ্ছে 47-এর অ্যান্সার হবে এ দাগ অবনীন্দ্রনাথ ঠাকুর। 48 কোশ্চেনে বলছে নিম্নলিখিত গায়কদের মধ্যে বিটলস এর সঙ্গে যুক্ত ছিলেন। 48-এর কি হবে অ্যান্সার? বি এর দাগ জন লেনন। 49 কোশ্চেনে বলছে প্রজাপতি নামক উপন্যাসটির লেখক হলেন প্রজাপতি নামক উপন্যাসটির লেখক হলেন 49-এর সি এর দাগ সমরেশ বসু। 50 কোশ্চেনে বলছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে 50-এর বি এর দাগ রাজস্থান। 51 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি বলিউডের একটি প্রথম প্লাস্টিক বর্জিত সিনেমা? নিম্নলিখিত কোনটি বলিউডের একটি প্লাস্টিক বর্জিত সিনেমা? এটা হচ্ছে 51-র বি এর দাগ
কুলি নাম্বার 1। 52 দায় কোশ্চেনে বলছে বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয়? বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 52 বিয়ের দাগ 14ই জুন। 53 দায় কোশ্চেনে বলছে আফ্রিকা মহাদেশে সর্বনিম্ন স্থানের নাম। আফ্রিকা মহাদেশে সর্বনিম্ন স্থানের নাম, এটা হচ্ছে 53 এ দাগ লেক আসাল। লেক আসাল। 54 দায় কোশ্চেনে বলছে আধুনিক বিজ্ঞানের জনক হলেন। আধুনিক বিজ্ঞানের জনক হলেন, এটা হচ্ছে 54 ডি এর দাগ গ্যালিলিও গ্যালিলি। 55 দায় কোশ্চেনে বলছে সিক্স মেশিন কার আত্মজীবনী? সিক্স মেশিন কার আত্মজীবনী? এটা হচ্ছে 55 সি এর দাগ ক্রিস গেলের। 56 দায় কোশ্চেনে বলছে ছৌ কোথাকার লোকনৃত্য? ছৌ কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে 56 এ দাগ উড়িষ্যার লোকনৃত্য। 57 দায় কোশ্চেনে বলছে পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গীত শিল্পী? পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গীত শিল্পী? এটা হচ্ছে 57 বিয়ের দাগ মেয়াতি ঘরানার। 58 দায় কোশ্চেনে বলছে জাকির হুসেন কোন ক্ষেত্রে বিখ্যাত? জাকির হুসেন কোন ক্ষেত্রে বিখ্যাত? এটা হচ্ছে 58 বিয়ের দাগ তবলা। 59 দায় কোশ্চেনে বলছে ওয়াঙ্গালা কোন রাজ্যের উৎসব? ওয়াঙ্গালা কোন রাজ্যের উৎসব? এটা হচ্ছে 49 এ দাগ মেঘালয় রাজ্যে। 60 দায় কোশ্চেনে বলছে ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 60 সি এর দাগ 1954 সালে। 61 দায় কোশ্চেনে বলছে ভুটানের জাতীয় খেলার নাম কি? ভুটানের জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 61 এ দাগ তীরন্দাজি। 62 দায় কোশ্চেনে বলছে শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে 62 এ দাগ নিউ দিল্লিতে অবস্থিত। 63 দায় কোশ্চেনে বলছে ভারতের কোন শহরকে ক্যালিফোর্নিয়া অফ ইন্ডিয়া বলা হয়? ভারতের কোন শহরকে ক্যালিফোর্নিয়া অফ ইন্ডিয়া বলা হয়? এটা হচ্ছে 63 বিয়ের দাগ নাসিককে বলা হয়। 64 দায় কোশ্চেনে বলছে বাগদাদ কোন দেশের রাজধানী? বাগদাদ কোন দেশের রাজধানী? এটা হচ্ছে এ ইরাকের রাজধানী। নেক্সট 65 দায় কোশ্চেনে বলছে রুবেল কোন দেশের মুদ্রা? রুবেল কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে 65 বিয়ের দাগ রাশিয়ার মুদ্রা। 66 দায় কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন কোম্পানি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য C-295 নামে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরি করবে? এটা হচ্ছে 66 এ দাগ টাটা গ্রুপ। 67 দায় কোশ্চেনে বলছে উইপ্রো কোম্পানির সিও পদে নিযুক্ত হলেন। উইপ্রো কোম্পানির সিও পদে নিযুক্ত হলেন, এটা হচ্ছে 67 বিয়ের দাগ থিয়েরি ডোলাপোর্ট। থিয়েরি ডোলাপোর্ট। 68 দায় কোশ্চেনে বলছে কোন রাজ্যকে বিশ্ব ব্যাংক $100 মিলিয়ন ঋণ দেওয়ার কথা ঘোষণা করলো? কোন রাজ্যকে বিশ্ব ব্যাংক $100 মিলিয়ন ঋণ দেওয়ার কথা ঘোষণা করলো? এটা হচ্ছে 68 সি এর দাগ উড়িষ্যাকে। 69 দায় কোশ্চেনে বলছে নাসা কতজন মানুষকে মঙ্গল গ্রহে বসবাসের জন্য পাঠাবে? নাসা কতজন মানুষকে মঙ্গল গ্রহে বসবাসের জন্য পাঠাবে? এটা হচ্ছে 69 ডি এর দাগ 4 জনকে। 70
সত্তরদায় কোশ্চেনে বলছে কোন দেশকে এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করা হলো? কোন দেশকে এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করা হলো? এটা হচ্ছে 70-এর সি এর দাগ, ভারতকে। 71 কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্য প্রথম রাইট টু হেলথ বিল পাশ করা হলো? ভারতের কোন রাজ্যে প্রথম রাইট টু হেলথ বিল পাশ করা হলো? এটা হচ্ছে 71-এর বি এর দাগ, রাজস্থান। 72 কোশ্চেনে বলছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যাকে বলা হয় সিআইএসএফ, এর নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র সরকার প্রাক্তন অগ্নিবীরদের জন্য কত শতাংশ সংরক্ষণ প্রদান করবে? এটা হচ্ছে 72-এর এ দাগ, 10% সংরক্ষণ প্রদান করবে। 73 কোশ্চেনে বলছে বন্দে ভারত, বন্দে ভারত হবে এটা, বন্দে ভারত ট্রেনটি প্রথম মহিলা লোকো পাইলট হলেন? এটা হচ্ছে 73-এর এ দাগ, সুরেখা যাদব। 74 কোশ্চেনে বলছে ভারত প্রথম কোন মেট্রো পার্কিং ফেসিলিটির জন্য ডিজিটাল কারেন্সি গ্রহণ করেছে? এটা হচ্ছে 74-এর সি এর দাগ, কোচি মেট্রো। 75 কোশ্চেনে বলছে কোন রাজ্য মেঘালয়কে 3-2 গোলে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল? কোন রাজ্য মেঘালয়কে 3-2 গোলে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল? এটা হচ্ছে 75-এর বি এর দাগ, কর্ণাটক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।